হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আমরা সারাহানে যখন ছিলাম, তারপরে তোমাদেরকে বলেছিলাম কালকে রাত্রেবেলা যে ভিউটা দেখাবো হোটেল থেকে। তো দেখো, জাস্ট অসাম। চায়ের কাপ আর এই জাস্ট ভিউ। রুম থেকে বেরোবো আর এই ভিউটা জাস্ট দেখো। এখন একটু জাস্ট ফগ দিচ্ছে, তো ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের, ওটা স্নো। তো ওই বরফ দেখতে পাচ্ছি সকালবেলায় উঠে, আর পাহাড়। আরেকটা এদিকে দেখো টিলা দেখা যাচ্ছে, ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো সব বরফ। তো আমরা যাবো এরপরে, বরফ যদি দেখতে পাই তোমাদের সাথে সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে তোমরা আপডেট থাকো। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আরেকবার দেখাই দেবো কি দারুণ ভিউ। দেখো, এটা হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি থেকে বেরোলেই এই জাস্ট ভিউ দেখছো। ইটস অসাম, একদম কোনো কথা হবে না। তাহলে এখনের জন্য টাটা। এরপরে আমরা রেডি হব, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব চিটকুল নেক্সট ডেস্টিনেশন। ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। তো আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন চিটকুলের উদ্দেশ্যে। তো দেখো, এটা ব্রেকফাস্ট করছি। পরোটা আছে, তার সাথে হচ্ছে অমলেট আছে, বাস এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা করে আমরা সারাহান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা জাস্ট লাগেজগুলোকে গাড়িতে তুলে তারপর বেরিয়ে যাবো। হচ্ছে লাগেজ এখানে তোলা হচ্ছে। তো জায়গাটা দারুণ ছিল। একটা রাত কাটালাম। সত্যি অসাধারণ লাগছে হচ্ছে। বাচ্চাদেরই তো সবচেয়ে বেশি আনন্দ মজা। তো যাই হোক, আমাদের এই সারাহানের শর্ট ট্রিপটা আমরা করে তারপরে আমরা আজকে চিটকুল যাব। তো আমাদের সবচেয়ে যেটা খারাপ লাগছে যে ভীম কালী মন্দিরটা ওটা যাওয়ার ছিল, ওটা আজকে আমরা যেতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই সারাহানে এসে ভীম কালী মায়ের মন্দির দর্শন করে তারপরে এখানে যাব, তারপরে এখান থেকে যাব। তো এটাই টার্গেট নেওয়া আছে। এখন আমরা এরপর গাড়িতে। তো এখন আমরা সারাহানের হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন সাংলার পথে আমরা যাব চিটকুল। আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো সব আমরা করব। তো আমরা এখন বেরিয়ে গেছি। তো এখন ওয়েদার খুব ভালো আছে। এখানে যথেষ্ট ঠান্ডা ছিল কালকে রাত্রেবেলা, এখনও ঠান্ডা। তো আলাদা একটা এখন রোদ দিচ্ছে, খুব ভালো লাগছে। একটা আলাদা আমেজ চলে এসেছে শরীর মনে। তো সকলে এই বাচ্চাগুলো খুব এনজয় করছে। এখন আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ সবাই কলে রেডি হয়ে গেছে। সকলে হাই বলে দাও। দেখো, আমরা বেরিয়ে গেছি পুরো। তো এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের চিটকুল। আরো সাইডগুলো আমরা দেখবো, তারপরে সাংলাতে রাত্রেবেলায় থাকা ফাঁকা রাস্তা দিয়ে চলেছে। দেখো কি দারুণ অসাধারণ একটা ভিউ। ভিডিও করে করে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে, মেমোরি ফুল হয়ে যাবে, তাও মনে হচ্ছে ভিডিও শেষ হবে না। এত এত সুন্দর ভিউ পাহাড়ে, যেন একটা আলাদা আকর্ষণ, আলাদা। রাস্তাঘাট দেখেছো বিআরও করেছে। আমি এর আগের বারে যেটা ভিডিও করেছিলাম গোপ্রোতে, তাতে আমি বলেছিলাম যে সত্যি বিআরওকে স্যালুট, বিআরওকে ধন্যবাদ যে এত সুন্দর রাস্তা আমাদের সকলকে, ভারতবর্ষের মানুষকে, বিশ্বের মানুষকে এই পাহাড়ি রাস্তা এত সুন্দর সুন্দর করেছে। সেই উপহার দেওয়ার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের মধ্য থেকে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তারা এখানে আসবে এবং দেখবে যে একটা রাস্তা খারাপ হয়ে যায়, কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধস নামে পাহাড়ে, এবং সেইটা এত তাড়াতাড়ি আবার সেই পুরনো অবস্থায় নিয়ে আসা, এটা সত্যি একটা ইয়ের প্রাপ্য। ওয়াও ভিউ, আর ওয়াও ভিউ তোমাদের দেখাচ্ছি। দেখো কি দারুণ ভিউটা, দেখো কোনো কথা হবে না বস, দারুণ। দেখো বাচ্চা লোক, দেখো এদিকে তাকাও, বাট এদিকে দেখো তোমরা কি করতে এসছো। ওয়াও, সেরকম ভয়ঙ্কর, সেরকম অসাধারণ। ওয়াও ওয়াও ওয়াও, রাস্তা দেখো, রাস্তা দেখো, আর সাইডের পাহাড় গুলো দেখো। ওরে বাপরে বাপ, কি দারুণ লাগছে। ও মাই গড, সত্যি। এই যে চলে এসছে, এই যে স্বাগতম কিন্নরে আমরা ঢুকে গেছি। এইখান থেকে আমাদের প্রবেশ।
বাহ, বলবো, একটার পর একটা এত রাস্তা সুন্দর, এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের চলেছে। পাহাড়গুলো মনে হচ্ছে যেন মাথার উপরে ছাতা ধরে আছে। এই দেখো ছাতার মতো, এটা জাস্ট উপরের যে পাহাড়টা দেখাচ্ছে ওটা মনে হচ্ছে ছাতাটা ধরে আছে। এই জায়গাটা দেখো, ওয়াও, জাস্ট লাইক ওয়াও। আরে দারুণ দারুণ, অসাধারণ চলছে। দেখো দেখো কি দারুণ। ও মাই গড, ও মাই গড, ওয়াও মাই গড। এই জায়গাটার জন্য তো এখানে স্পিটি ভ্যালি করা এরকম টাইপের এখন শুরু জাস্ট হবে, এরপরে তো পুরোটাই এখনো বাকি আছে। এই জায়গাটা দেখ, ও মাই গড, অসাধারণ, ও মাই গড, দারুণ দারুণ, একটার পর একটা ভিউ। এই জায়গাটা দেখ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। রাত্রেবেলায় আসলে যে কোনো মানুষের ভয় লেগে যাবে, এত দারুণ একটা আলাদা রকম রোমহর্ষক ব্যাপার। ওরে বাপরে বাপ, এটা দেখো কি দারুণ, কি দারুণ। বেল পড়তে হবে না মনে হয়, দারুণ দারুণ, ও মাই গড, অসাধারণ, চলে দারুণ। এইখানে একটা চেকপোস্ট আছে, তো চেকপোস্টে গাড়ির নাম্বারটা লেখাতে হবে, বাস এটাই কাজ, ওটা করে নিই। বলছিলাম ওই জায়গাটা নয়, ঠিক আছে, আমার গুলিয়ে গেছিলো, আমাদের ড্রাইভার সাহেবেরও গুলিয়ে গেছিলো। তো এই পয়েন্ট আছে, এখানে নাম এন্ট্রি করে তারপরে তোমাদেরকে যেতে হবে। নাম, নাম্বার আর গাড়ির নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বাড়ির, তো সেইগুলো কোথা থেকে আসছেন এগুলো জাস্ট এন্ট্রি করাতে হয় এখানে, তারপরে আর কোনো সমস্যা থাকে না। তো এখন যাচ্ছি চিটকুল। তো স্পিটি ভ্যালির যেটা মেন আকর্ষণ তার মধ্যে একটা এই রাস্তাটা, স্পিটি ভ্যালির যে ট্র্যাক সেটা হচ্ছে অসাধারণ, দেখতেই পাচ্ছ। এই যে ভিউ, এই ভিউটা তুমি স্পিটি ভ্যালি ছাড়া কোথাও পাবে না, অসাধারণ। তো এদিকে গাড়ি আসছে, গাড়িটাকে জাস্ট, এটাই নিজেদের গাড়ি নিয়ে এলে অনেকে আসলে এটা সুবিধা। তো এইটাই বিভিন্ন ইউটিউবাররা এটা দেখায়। তো আমিও তোমাদেরকে আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, কি অসাধারণ। দেখো এর মধ্য দিয়ে যাবে তো একটা আলাদা রকমের ফিল, আলাদা রকমের রোমাঞ্চকর একটা রোমহর্ষক ব্যাপার, অসাধারণ। এখানে কতগুলো ফটো সেশন আমরা একটু করে নিয়ে আমরা আবার চিটকুলের উদ্দেশ্যে রওনা হব। এখানটায় তোমরা ঢুকবে আর গুহার ভেতরে মনে হবে যেন গুহার ভেতর দিয়ে যাচ্ছি। আমার মনে হতে পারে যে না একটা ছাতা হয়তো কেউ পাহাড়ের মধ্যে কেউ ধরে রেখেছে, তারপরে বেরোবে। জাস্ট অসাধারণ, 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 কি দারুণ, ছাতার মতো মনে হচ্ছে ধরে রেখেছে এই জায়গাটা। জাস্ট এইটা দেখো, দেখো দেখো সবাই বাচ্চা লোক, এই জায়গাটা পাওয়া খুব মুশকিল। একটা অসাধারণ একটা রাস্তার অভিজ্ঞতা, মনে হচ্ছে যেন ছাতাটা ধরে আছে আর আমরা নিচ দিকে বেরোচ্ছি। রাজা রাজা ফিল হচ্ছে, এই জায়গাটা সত্যি ভাবা যায় না। এইটার জন্য সবাই স্পিডি আসে, এইসব ভিউ গুলো দেখার জন্য। যেরকম রাস্তা সেরকম সবকিছু। রাস্তার দিকে তাকাও, জাস্ট অসাধারণ। এই জায়গাটা দেখো, ও মাই গড, ও জাস্ট অসাম, কোনো কথা হবে না। এখানে একটু রাস্তাটা খারাপ আছে, স্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড হওয়ার জন্য এই জায়গাটায় এই যে জল দেখতে পাচ্ছে জমে আছে, রাস্তাটা খারাপ। আর এদিকে হচ্ছে ড্যাম, এই যে ড্যামটা, ড্যামে দেখছো কতটা জল জমে আছে। এই রাস্তাটা, এই খারাপ রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো একটু পিছন থেকে করতে হচ্ছে, কারণ না হলে এই গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল, এতটা আপ রাস্তা নেই পাশ সাইড দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কি দারুণ একটা ভিউ। আমরা কারসাম ড্যামে পৌঁছেছি, কারসাম ড্যাম। তো এই কারসাম ড্যাম থেকে আমরা এখন যেহেতু চিটকুল যাব, আমরা ডান দিকে নেব, সোজা গেলে পু আর ডান দিকে সাংলা, চিটকুল দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখন এই যে ডান দিকে এই কারসাম এই ব্রিজ দিয়ে আমরা এখন বেরোবো। এখানে একটা আলাদা ঐতিহ্য এবং নাম আছে এই জায়গাটার। তো এই যে এটা ড্যাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কারসাম ড্যাম লেখা আছে। এখান থেকে আমরা লেফট হ্যান্ড নেবো, এই জায়গাটা কারসাম ব্রিজটা পেরিয়ে এখান থেকে লেফট হ্যান্ড। এখানটা পুরো সিকিউর করা আছে, এখান থেকে দেখা যাবে না, তার দেওয়া আছে কারসাম ড্যামে প্রোটেক্টের জন্য।
এখন আমরা যাচ্ছি চিটকুল, সাংলা হয়ে চিটকুল। ম্যান জাস্ট অসম, অসাধারণ, মাথা খারাপ হয়ে যাবে যারা এখনো দেখেনি। তো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে একবার দেখাচ্ছি, আমার যারা ফ্রেন্ডের সমস্ত রিলেটিভ তাদের সকলকে, এবং যারা দেখোনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদের জন্য দেখো রাস্তাটা কি দারুণ। হর হর মহাদেব, জয় বাবা বলে না। সাংলা যাচ্ছি, সাংলার পথে এটা পড়ে, তো অসাধারণ ভিউ একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি দারুণ। এটা নিয়ে কোনো কথা হবে না, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এগুলো দেখিয়েছি আগেই গোপ্রোতে, আজকে আবার ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমার সাথে থাকো, আমার চ্যানেল দেখতে থাকো। ওয়াও, ভ্যালির মজাই তো এটা, রাস্তাগুলো জাস্ট চমৎকার, চোখ ধারানো, এর কোনো তুলনা হবে না। আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব দেখানো যায় দেখানোর চেষ্টা করছি, কিন্তু বেশি তো দেখানো যাবে না, এটা টাইমের বেশি। রাস্তাটা দেখো কি সংকীর্ণ, কি অসাধারণ, কি দারুণ, তোমাদেরকে সেটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। দেখো কি ভয়ঙ্করতা রাস্তার আর সৌন্দর্য, এই দুটোর মিশ্রণই হচ্ছে অ্যাডভেঞ্চার। কি দারুণ স্পিটি ভ্যালি রাইড, একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে যে কোনো মানুষের জীবনে। তো এই রাস্তাটায় না আসতে পারলে মনে হবে যেন তুমি রাস্তায় দেখো। তো আগে আরও অনেক সংকীর্ণ ছিল, এখন তো রাস্তা অনেক ভালো হয়েছে। তো এই রাস্তাটা তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি, যতটা ভালো করে দেখানো যায় ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে দেখতে হবে। জাস্ট এইখানে জাস্ট ভিউটা দেখো, দেখতে পাচ্ছ অবস্থাটা। রাজার হাটিতে দুর্ঘটনা ঘাটি, তো এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। পাহাড়ের রাস্তায় এবং যে কোনো রাস্তার ক্ষেত্রে এটা দেখতে হবে। জাস্ট সৌন্দর্যটা দেখো, এবং গা শিরশির করা অবস্থাটা দেখো, পা যেন সুরসুরি লাগছে, এরকম একটা শিরশির করছে। তো সেইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, সেরকম রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। একটু অসাধারণ একটা ফিলিং, না আসলে বন্ধুরা বোঝাতে তোমাদেরকে পারবো না। অন্তত একবার লাইফে স্পিডি ভ্যালি রাইডটা করে নিয়ে, অবশ্যই বলবো যে বাচ্চাদেরকে না নিয়ে আসতে, খুব ছোটো বাচ্চাদেরকে না নিয়ে আসাই ভালো। একটু অ্যাডাল্ট হলে ভালো হয়, তাদেরকে নিয়ে এসো এবং বাচ্চারাও এনজয় করতে পারবে। আমাদের সাথে বাচ্চারা আছে, তারপরেও বলবো এটা দেখো আমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। দেখছো ছাতার মতো মনে হচ্ছে যে ছাতা ধরে আছে পাহাড়টা। এই জায়গায় ঠাকুরের মূর্তি আছে। জয় মা শেরাবালি, জয় মা শেরাবালি, জয় মা, জয় মা। বাবাজি কা গুফা, তো এটা দারুণ অসাধারণ একটা লাগছে। মাতাজির প্রসাদ খেয়ে আশীর্বাদ নিয়ে আবার আমরা চলেছি চিটকুলের দিকে। পুরো দেখতে পাচ্ছি কি দুর্দান্ত। हाँ हाँ हाँ, मंत्र पढ़ा जाता है, आपको भी दिखा दिया यूट्यूब चैनल में। তো আমরা যাচ্ছি এখন চিটকুলের দিকে। অসাধারণ, তোমরা দেখতে থাকো চ্যানেলটা। দেখতে কে রে? এখানে থেকে কি দারুণ রাস্তাটা তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। জাস্ট এইটুকু আসছে, তার জন্য ট্রাভেলারটা আসছে, তার জন্য আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে পড়েছে। আমরা ফলে খুব আজকে এনজয় করছি, সকলেরই ভালো লাগছে। ঋষিত কেমন লাগছে? রিতম কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো সবাই ঋষিদের ওরকম একটু মুড হয়ে গেছে, তার জন্য এরকম বলছে। ওরাও এনজয় করছে খুব বেশি করে, তো দারুণ। ঋষিদের গলায় কি হয়েছে? নকুল দানা আটকে গেছে, ঠাকুরের প্রসাদ খেয়েছিল শেরাবালি, তারপরে ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রাস্তাটা দেখো অসাধারণ। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, তো রুদ্রাক্ষ তো দাঁড়িয়ে পড়েছে আমাদের দেখতে। আমরা এখন এখানে ভিউ পয়েন্ট, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম, তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখতে পাচ্ছ ওদিকে গাড়ি আসছে, হিমাচলের বাসটা। এখানে ওয়ার্নিং দেওয়া আছে। এই যে চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি, দেখো
জাস্ট অসাধারণ কিনা বলবে। এখানে পাহাড়ের চূড়োয় বরফ আছে। তো এখান থেকে এখানে নদীটা দেখো কোথায় দেখতে পাচ্ছ, এখানে কতজন দূরে চলে যাবে যদি কারো কিছু ওখানে লেগে যায়। দেখতে পাচ্ছ, অসাধারণ 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 অসাধারণ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই রাস্তাটা দেখো, খালি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো তোমাদেরকে। জাস্ট ভিউ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং ভিউ। একটাই কথা হয়, ওয়াও, জাস্ট লাইক ওয়াও। এই জায়গাটা দেখো সংকীর্ণ কিরকম হয়ে গেছে, কি ভয়ে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তাদের একটু হাইটে প্রবলেম আছে, হাইট ফোবিয়া আছে, তাদের কিন্তু খুব সমস্যা। নিচ দিয়ে তাকালে কিন্তু চিচির করবে, এটা কোনো সমস্যা নয়। আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার, যতটা আমি পাচ্ছি আমার ক্যামেরাতে যতটুকু হচ্ছে। এখন এই সাংলা ভ্যালি দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সাংলা, এদিকে লেখা আছে ভ্যালিতে জাস্ট বেরোলাম আমরা, এখন সাংলা যাচ্ছি। তো ওখানে রাস্তার পর দেখতেই পাচ্ছ এরকম রাস্তায় যাচ্ছে অনেক বাইক, আমাদের রাইডারদেরকে দেখলাম। এটার উপরে এখন আমরা চলবো, ঘোরাতে পারছে না, জাস্ট দেখো ব্যাপারটা এখান থেকে কিভাবে ঘুরছে দেখো গাড়িগুলো। ওয়াও মাই গড, দেখতে পাচ্ছ রাস্তাটা জাস্ট দেখলাম। সাংলা আমরা যাচ্ছি, ওয়েলকাম টু টুপ্পা ভ্যালি। এখানে আমরা ঢুকছি, সাংলার দিকে যাচ্ছি। অনেকে ফিরে গেছে, পাহাড়গুলোর জাস্ট ভিউটা দেখো, এক কথায় অসাধারণ। এখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, দারুণ। ওয়াও, জিমনি মানে সাংলা ভ্যালি ও আগেরটা সাংলা ছিল যে এদিকে আসার, ওটাও একটা ড্যাম ছিল। তো দেখছো কিরকম ভিউটা দারুণ, রাস্তাটা দেখো কিরকম সংকীর্ণ হয়ে গেছে। ওই ব্রিজটা ধরে আমরা যাব। তো সাংলা ভ্যালির পাশেই আছে, এটা সাংলা। স্বাগতম সাংলা দুয়ার, দেখছো লেখা আছে। এখান দিয়ে ঢুকে গেলাম। এরপরে আমরা চিটকুল যাব। অসাধারণ, এই ব্রিজগুলো অসাধারণ লাগে কিন্তু। গ্রাম পঞ্চায়েত এরিয়া মে ঘুষ গিয়া, আমরা ঢুকে গেছি এখন একটা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে। চিটকুলের আরো কাছে আমরা পৌঁছাচ্ছি, আর বেশি দূর নেই, ওই 15-20 কিলোমিটারের মতো আছে। তো আমরা চলেছি নিজের পথে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে, অ্যাডভেঞ্চারের রাস্তা দিয়ে, অফ রোডিং রাস্তা দিয়ে আমরা চলেছি এগিয়ে চিটকুলের দিকে। স্পিডি ভ্যালি রাইড চলছে আমাদের। এখন এখানে আটকে গেছি, জাস্ট তোমার দেখিয়ে দিই। এখানের মধ্যে দেখতে পাচ্ছ দারুণ জায়গা, কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে আমাদের গাড়ি আবার খারাপ হয়ে গেছে। আমাদের হাজিন্দারজি, আমাদের ড্রাইভার সাহেব, উনি নিজেই মেকানিক, তো আবার সারাই করছেন। কালকে একবার অলরেডি খারাপ হয়েছিল, আজকে আর একটু ডিস্টার্ব হয়ে গেছে, গাড়ি গরম হয়ে গেছে খুব। তো ইঞ্জিন খুলে কাজ চলছে, তো সেই জন্য আমাদের একটু আবার চিটকুল যেতে ডিলে হচ্ছে। এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি, তো সেটাও খারাপ লাগছে। রাস্তায় আসলে ওগুলো মেনে নিতেই হয়, গাড়ি যে কোনো সময় খারাপ হতেই পারে। আমাদের রুদ্রাক্ষ একটু খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ওয়েট করে নি, তারপরে রিপেয়ার হলে। 31 বাজে, তো এখন আমাদের গাড়িটা যা সারিয়ে এখন আমরা বেরিয়েছি, চিটকুলের দিকে যাচ্ছি। তো আমাদের হোটেল এখান থেকে কাছেই ছিল, আর 500 মিটার দূরে আছে। কিন্তু ওখানে আমাদের নীলু, ত্রিশি, রিতমেরা গেছিল, কিন্তু ওখানে বলছে খাবার এখন নেই। তো আমাদেরকে এখান থেকে যেতে হবে অনেকটা আগে, ওখানে কোনো ধাবে বা তোমার কিছুতে ওখানে গিয়ে কিছু ম্যাগি বা এইসব কিছু খেয়ে নেবো, তারপরে চিটকুল যাবো। তো একটু কষ্ট হয়েছে,
কষ্ট হলো জার্নিতে এসব কিছু হয়ে থাকে, কিছু করার নেই। তো সবকিছু মেনে নিতে হয়, কিন্তু বাচ্চাগুলোর জন্য একটু চাপ লাগছে, ওরা খুবই ছোট তো সেই জন্যে। তো আমরা এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ যে এরা অলরেডি গেছে। এই যে এই হোটেলটাতে আমরা রাত্রেবেলায় থাকবো আশা করি। দেখতে পাচ্ছ এখন কি জায়গাটা দিয়ে যাচ্ছি, এখন পুরো পাথর, দুদিকে চট্টান আছে, তার মাঝে রাস্তা। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে, আর প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, কারণ না খেয়ে থাকলে একটু কষ্ট হয়। আর তারপরে পাহাড়ের মতো জায়গায় এখানে, তো তারপরেও কিন্তু আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনে, বুঝলেন। কারণ চিটকুল আমাদের যেতে হবে, চিটকুল দেখেনি, আমার ছেলেকে দেখাতে হবে, বাচ্চাদের বেশি ভালো লাগবে। শীতকে খুব এক্সাইটেড আছে, অনেক পরিশ্রম করেছে, আজ প্রায় 1.5 কিলোমিটার ওর মামার সাথে হেঁটেছে। পরিশ্রম হয়েছে কিন্তু কিছু করার নেই, জার্নিতে এগুলো হয়। চিটকুল 10 কিলোমিটার দেখতে পেলে তোমরা। এখানে বাচ্চাগুলো ছবি তোলায় ব্যস্ত, যদিও বাচ্চা নয়, বোঝা যায়নি। রাস্তাটা দেখতে পাচ্ছ, তোমরা এখানে বরফ আছে পুরো পাহাড়ে। হানি ফর সেল, দেখতে পাচ্ছ কি ভয়ানক একটা রাস্তা। তো এই রাস্তায় কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম আমাদেরকে বলেছিল যে এখানে যখন তখন কিন্তু নেকড়ে দেখালাম, এটাতে কিন্তু যখন তখন নেকড়ে চলে আসে, তো সাবধানতা অবলম্বন করা দরকার আছে। দেখতে পাচ্ছ, আর মাঝে মাঝে অ্যাপেলের চাষ হয়েছে। তো রোমাঞ্চর ভরা এই রাস্তা, তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। দেখো কি বড় বড় পাথরগুলো এখানে আছে, দেখতে পাচ্ছ। তো এই রাস্তার মধ্যে দিয়ে যদি রাত্রেবেলায় যাও, বুঝতে পারছো বাইকার্সরাও আসছে, চিটকুল ঘুরে ফিরছে। আমরাও একসময় ফিরেছিলাম, কিন্তু রাত্রেবেলায় আমরা গেছিলাম, আমাদের খুব টেনশন হয়ে গেছিলো। ঝর্নার জল আসছে, দেখতে পাচ্ছ চারদিক দিয়ে, রাস্তার উপর দিয়ে ঝর্নার জল আসে অনেক সময় পাহাড়ি রাস্তায়। তো সেখানে কিন্তু রাস্তার ক্ষতি হয়ে যায়, রাস্তাটা খারাপ হয়ে যায়। খালি দেখো আর ভিউ দেখো। এই হচ্ছে চিটকুল, যারা দেখতে আসবে তাদের হচ্ছে এটা একটা প্রফিট। সত্যি কথা, পয়সা উসুল, পরিশ্রম উসুল, কোনো সমস্যা নেই। পরিশ্রমটাও পরে আর মনে হয় না যে এত পরিশ্রম হয়েছে, এত কষ্ট হয়েছে। মনের মতো ট্যুরটা হয়ে যায় না, তখন আর পরিশ্রম মনে হয়। তো আজকে ট্যুরটা করছি, এটা চিটকুল একটা সত্যি গাড়ির মধ্যে করছি, গাড়ির মধ্যে থেকে ভিডিওগুলো করছি, তো সেটাও একটা আলাদা অভিজ্ঞতা। আবার বাইক নিয়ে এসেছিলাম, সেটার অভিজ্ঞতা তো অসাধারণ ছিল, তার জন্য তো সেকেন্ড টাইম এসেছি। বারবার এখানে আসতে চাই, যদি ভগবানের ইচ্ছে থাকে তো অবশ্যই বারবার আসবো এখানে, এবং আরও অন্য একটা বাইক নিয়ে আসবো। ঠিক আছে, দেখা যাক, পরিকল্পনা আছে। কবে আসতে পারবো, কবে বাস্তবায়িত হবে সেটা আমি জানি না। তো আসবো, আসার প্ল্যান আছে। সবসময় পাহাড় যেন একটা আমাকে টানে, তোমাদের সাপোর্ট পেলেও এবারে ভালো করে পাহাড়টাকে ব্যাপক লাগছে। What a view, what a view, what a view, what a view, what a view. Wow, wow, wow. What a view, man. What a view. What a view, man. দেখো টুটু, ওটা হচ্ছে চিটকুল, ওটা চিটকুল, চিটকুল পৌঁছে গেছি। এইটা ছিল গো, ওইখানে চামড়িগের কাছে দাঁড়াতে পারবো। এই যে लास्ट विलेज, इंडिया लास्ट विलेज, हम लोग पहुंच गए हैं चिटकुल में। एक्साइटमेंट হচ্ছে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজে আমরা পৌঁছে গেছি, চিটকুলে। আর একবার ভিউটা দেখে নাও, অসাধারণ। এই গ্রামটাতে আমরা যাচ্ছি, ভিলেজ। সকল এক্সাইটেড তো? আচ্ছা, ওকে ওকে, তাই অনেক লড়াই সংগ্রামের পর কিন্তু আমরা এখন ভারতবর্ষের লাস্ট ভিলেজ চিটকুলে এখন পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ, এখন তোমাদেরকে দেখাবো এখানকার অপরূপ দৃশ্য। চারিদিকে বড় বড় পর্বত শৃঙ্গ এবং মাঝখানে এই চিটকুল একটা ছোট্ট ভিলেজ। তো তোমাদেরকে সেই ভিউটাও দেখিয়ে দেবো। এর আগের বারে ঠিকঠাকভাবে শ্যুট করতে পারিনি চিটকুলে এসে, তো এইবারে কিন্তু তোমাদেরকে ভালো করে আমরা দেখাতে পারবো। আরও আসার ইচ্ছা আছে, এই ইচ্ছেটা যেন সারা জীবন ধরে থেকে যায় এবং ইচ্ছেটা যেন পূরণ হয়, এইটুকু তোমাদের কাছে আমরা বলবো।
তো দেখো ভিউ, অসাধারণ ভিউটা তোমরা দেখতে থাকো। যেখানটা দাঁড়িয়ে আছি সেখানের চারিদিকে শুধু গ্লেসিয়ার, আর মাঝখানে হচ্ছে এই ছোট্ট এই গ্রাম চিটকুল। তো এটা হচ্ছে ভারতবর্ষের লাস্ট ভিলেজ। তো এখান থেকে চীন বর্ডার একদম সামনে আছে। তো বিভিন্ন বর্ডারগুলো এখানে আছে। তো এখানে দেখো কি দারুণ অপরূপ একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, দুর্দান্ত না? এটা কোনো না নিজে আসলে এটাকে উপলব্ধি করা যাবে না, উপভোগ করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ চিটকুল লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটা বোর্ড দেওয়া আছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে এসে সবাই কিন্তু ছবি তোলে। तो এখানে দেখো ये हमारा ड्राइवर जी है, हाई कर दीजिए। हेलो सर। तो 11,320 11,320 ফিট তো সমুদ্রের লেভেল থেকে। তো এখানে দেখতে পাচ্ছ চিটকুলে পৌঁছে গেছি। একটু লাঞ্চটা আমাদের করতে হবে, যদিও লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। এখন বাজে কত বাজে, কিতনা বাজতে? তো এখন 4:15 বাজে। তো এখন লাঞ্চের যদিও টাইম নেই, তো কিতনা টাইম हुआ है तो ड्राइवर जी ने बोला 4:15। তো 4:15 বেজে গেছে। তো এরপরে লাঞ্চটা করে নেব। এখানে একটা ধাবা দেখতে পাচ্ছি, ধাবাটাই লাঞ্চটা করব। ধাবা हिंदुस्तान का आखिरी ধাবা। তো এখানেও हिंदुस्तान का आखिरी পোস্ট অফিস भी है এখানে, এটা লাস্ট সব কিছুই। তো এই জায়গায় এসে আলাদা একটা এক্সাইটমেন্ট হচ্ছে। তো আগে লাঞ্চটা করে নেব, তারপরে তোমাদেরকে আবার আপডেট। এই যে দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, সত্যি ভিউটা দেখো। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, যাতে আরও তোমাদের সাথে ভালো ভালো ছবি ভিডিও শেয়ার করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। ওয়াও 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 ওয়াও। এখন লাঞ্চটা করে নিই, করবো। বুঝতেই পারছো ফেসের অবস্থা এরকম হয়ে গেছে, পুরো ক্লান্ত। এখন বাজে 4:30, এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি। আর পাহাড়ে হাঁটা হচ্ছে, পরিশ্রম হয়েছে আজকে সারাদিনটা, অদ্ভুত ধরনের একটা গেছে, ভালো খারাপ মেশামেশি। তো এখন লাঞ্চ করব ভাত, আমরা রাইস রাজমা চাল খাবো না। তো এখন এই ম্যাগিটা নিয়েছি, একটা ম্যাগিতে হবে না, হয়তো আরেকটা অর্ডার করব। আখরি দাবা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছ গ্লেসিয়ার, এখান থেকে বসে দেখা যাচ্ছে ছাদের থেকে। তার সাথে সাথে এখন ম্যাগি, গরম গরম ম্যাগি হচ্ছে, এবং খুব খিদেও পেয়েছে। তো দেখা যাক টেস্ট করে। ভালো করেছে, বাস একটু ঝাল আছে। তো এখন লাঞ্চটা করে নিই। ভারতবর্ষের লাস্ট ভিলেজ দেখা কমপ্লিট করে সবাইকে নিয়ে এখন রকসামের আমাদের যে হোটেলে থাকবো, সেই হোটেলে আমরা ব্যাক করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়ি চালু হয়ে গেছে। তো এখন 5:08 বাজে। তো আজকে প্রচুর আমাদের সবকিছু হয়েছে, যেরকম অ্যাডভেঞ্চার হয়েছে, সেরকম আনন্দ হয়েছে, সেরকম কষ্টও আমরা পেয়েছি। খাওয়া দাওয়া অনেক লেট হয়েছে, ঠিকঠাক করে খাওয়া হয়নি, কিন্তু তারপরেও আজকে এটা এই কথাটা বলতে পারি যে সত্যি একটা আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স হলো আমার। যদিও এটা সেকেন্ড টাইম, আমি একবার বাইকে এসেছি, এবার আমি ট্রাভেলারে এলাম, তারপরেও কিন্তু অসাধারণ এনজয় করেছি, এবং সেই জন্য সত্যি খুবই ভালো লাগছে। তো এখন রকসামের যে হোটেলে আমরা থাকবো, সেই হোটেলে আমরা ব্যাক করছি। তো এখন একটু জাস্ট ভিউ দেখে নাও, তারপরে হোটেলে গিয়ে কথা হবে। এখন টাটা, হোটেলে গিয়ে কথা বলছি। তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি রকসামে। তো এই হোটেলটা যদিও রুমটা অনেকটা বড় নয়, তাহলেও রুমটা ঠিকই আছে। একটা রাত তো জাস্ট থাকবো, কোনো সমস্যা নেই। কালকে আবার এখান থেকে বেরিয়ে যাব কালপার উদ্দেশ্যে। তো চিটকুল দেখে এসেছি, ভারতবর্ষের লাস্ট ভিলেজ। তো আজকে এখন রকসামে আছি। তো রুমটাকে তোমাদেরকে দেখাচ্ছি, খারাপ নয়, বড় এলসিডি টিভি আছে। তো যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা তোমাদের দেখাবো। তো এটা বেড, এই যে দেখতে পাচ্ছ বেড, এটা সোফা দিয়েছে, আর এখানে চায়ের কেটলি এটা দিয়ে দিয়েছে। আর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয়। তো এটা ঠিকই আছে। এই হচ্ছে আমাদের রুম। সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে যেহেতু ওর ব্যালকনিটা। তো ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছি, ব্যালকনি থেকে ভিউটা দেখো, তাহলে বুঝতে পারবে। ও
বেরোনোর সাথে সাথে ওয়াও ভিউ। এটা হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপেলের গাছ। তো অ্যাপেল গাছের থেকে এটা হচ্ছে নদী, আর তার সাথে ভিউটা দেখো রুম থেকে বেরোনোর সাথে সাথে জাস্ট মুডটাই আলাদা চেঞ্জ হয়ে যায়, মুড চেঞ্জিং একদম পুরো ভিউ। তো অসাধারণ, তোমাদেরকে দেখালাম। তো সাইড সিনে বেরোবো, তো এখন রাখছি, পরে আবার কথা হবে, দেখা হবে, আপডেট দেব। যখন হোটেলে ফিরবো তখন আবার আপডেট দেবো। এখনের জন্য টাটা। আমাদের ডিনার চলে এসছে, তো তোমাদেরকে দেখাবো রাকসামের এই হোটেলে কি কি ডিনার আজকে আছে। এদিকে দেখো, রাইস আছে, স্যালাড আছে, আজকেও আবার চিকেন আছে, এটা মিক্স ভেজ, পনিরের আইটেম আছে, ডাল আছে আর রুটি। তো এটাই আজকের আইটেম। তো যেখানে রাকসামে, তো টেম্পারেচারটা দেখো, জাস্ট পুরো চিল্ড হয়ে গেছি। 45, 46 থেকে একদম পুরো 3 ডিগ্রিতে চলে এসেছি। তো এখন ভোরের দিকে টেম্পারেচারটা আরও লো হয়ে যাবে, এখন তো 8:30 বাজে। তো ভোরের দিকে আমার মনে হয় যে মাইনাসে চলে যেতে পারে, সেটা যদি চলে যায় সেটা স্বাভাবিক কিছু নয়। তো আর ব্লগিং আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার সকলকে আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো। গুড নাইট, সকলে ভালো থেকো।